এই লক্ষণগুলির বেশিরভাগ যদি আপনার শরীরে দেখা যায় তাহলে অবশ্যই হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেবেন। দীর্ঘস্থায়ী ক্লান্তি ও দুর্বলতা, কোষীয় স্তরে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে অ্যাডেনোসিন ট্রাইফসফেট এটিপি বা শক্তির উৎপাদন কমে যায়, যার ফলে চরম ক্লান্তি ও সামগ্রিক শারীরিক দুর্বলতা দেখা দেয়। শ্বাসকষ্ট, সামান্য শারীরিক পরিশ্রমে বা সিঁড়ি ভাঙার সময় তীব্র ফুসফুসীয় প্রচেষ্টার প্রয়োজন হয়, কারণ শরীর তীব্র হাইপক্সিয়া কাটিয়ে ওঠার চেষ্টা করে। ফ্যাকাশে বা ধূসর ত্বক, রক্ত সংবহনতন্ত্র তার সীমিত অক্সিজেনযুক্ত রক্তকে ত্বক থেকে সরিয়ে হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের মতো অত্যন্ত সংবেদনশীল অঙ্গে ডাইভার্ট করে। এর ফলে ত্বক, মাড়ি, হাতের তালু, নখের বেড এবং চোখের নিচের কনজাংটিভা ফ্যাকাশে বা ধূসর বর্ণ ধারণ করে। হৃদকম্পন এবং বুক ধড়ফড় করা, হাইপক্সিয়া মোকাবিলার জন্য হৃৎপিণ্ড তার স্ট্রোক ভলিউম ও কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে। এর ফলে অনিয়মিত হৃদস্পন্দন, বুক ধড়ফড় করা এবং চরম পর্যায়ে বুকে ব্যথা বা হার্ট ফেইলিউরের মতো ঘটনা ঘটতে পারে। মাথা ঘোরা এবং মাথা ব্যথা, মস্তিষ্কে রক্ত প্রবাহ এবং অক্সিজেন আংশিক হ্রাস পাওয়ার কারণে মাথা ঘোরা, ভারসাম্যহীনতা, অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি এবং ক্রনিক মাথা ব্যথা তৈরি হয়। হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, প্রান্তীয় ধমনী সংকোচনের কারণে হাত ও পায়ের পাতা অস্বাভাবিক ঠান্ডা অনুভব হয়। পিকা সিন্ড্রোম, এটি একটি তীব্র মনস্তাত্ত্বিক ও আচরণগত ব্যাধি যা তীব্র আয়রনের ঘাটতিকে নির্দেশ করে। রোগীরা অপ্রাকৃতিক এবং পুষ্টিহীন বস্তু যেমন বরফ, মাটি বা কাদামাটি, কয়লা, কাগজ বা খড়িমাটি খাওয়ার প্রতি তীব্র আসক্তি প্রদর্শন করে। কৈলোনাইকিয়া বা চামচ নখ, দীর্ঘস্থায়ী আয়রনের ঘাটতির কারণে নখের কোষগুলো তাদের স্বাভাবিক কেরাটিন কাঠামো হারায়। নখ ভঙ্গুর হয়ে যায় এবং মাঝখানটা চামচের মতো অবতল রূপ নেয়। মুখ ও জিহ্বার প্রদাহ, জিহ্বার উপরিভাগের প্যাপিলাগুলো ক্ষয়ে গিয়ে জিহ্বা মসৃণ, লাল ও অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। মুখের কোণে ফাটল বা ঘা দেখা দেয় এবং মুখে বারবার আলসার বা ক্ষত তৈরি হয়। ব্লু স্ক্লেরা, গুরুতর আয়রন ঘাটতির ফলে চোখের সাদা অংশের কোলাজেন টিস্যু পাতলা হয়ে যায়, যার নিচে থাকা রক্তনালীর কোরিওডাল পিগমেন্টের আভাস স্ক্লেরাকে নীলচে দেখায়। ডিসফেজিয়া এবং প্লামার ভিনসেন্ট সিন্ড্রোম, তীব্র আয়রন ঘাটতিজনিত রক্তাল্পতায় অন্ননালীতে মিউকোসাল ওয়েব, এসোফেজিয়াল ওয়েব তৈরি হয়, যা খাবার গিলতে মারাত্মক বাধা বা ব্যথার সৃষ্টি করে। রেস্টলেস লেগ সিন্ড্রোম, ডোপামিনার্জিক স্নায়ুতন্ত্রে আয়রনের অভাবজনিত নিষ্ক্রিয়তার কারণে রোগীরা রাতে ঘুমানোর সময় পা অনবরত নাড়ানোর মতো অস্বস্তিকর আচরণ অনুভব করেন। এই লক্ষণগুলির বেশিরভাগ যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনি রক্তাল্পতা বা অ্যানিমিয়ার শিকার হতে পারেন। তাই হিমোগ্লোবিন টেস্ট করাতে ভুলবেন না। আর এখানে আপনার সূচনার জন্য জানিয়ে রাখি, ভারত সরকারের আয়ুষ মিনিস্ট্রি থেকে আয়ুষ প্রিমিয়াম মার্ক সার্টিফাইড এবং 3 বারের বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত সম্পূর্ণ আয়ুর্বেদিক এলিমেন্ট ওয়েলনেসের ফিলিংস, যা আপনাকে রক্ত অল্পতার বা অ্যানিমিয়ার সমস্যা থেকে দূরে সরিয়ে রাখবে। সম্পূর্ণ রাসায়নিক কেমিক্যাল মুক্ত, পার্শ্ব প্রতিক্রিয়াহীন আয়ুর্বেদিক মেডিসিন। নিজের শরীরের প্রতি সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।